ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله. ঐতিহ্যবাহী এলাকা জ্যোতির্বন জালালিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের নতুন আঙ্গিকে নতুন সুন্দর পরিবেশে মনোমুগ্ধকর একটি নয়াবিরাম মন জোড়ানো চোখ জোড়ানো একটি মসজিদে রূপান্তরিত হয়েছে এবং আজকের প্রথম জুমার মাধ্যমে সেই মসজিদ ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল সালাতের মাধ্যমে এই মসজিদ
আবাদ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মসজিদকে মারকাজুদ্দিন, মারকাজুল ইলম, মারকাজুল ইবাদা, একটি ইবাদতের কেন্দ্র, একটি ইলমের কেন্দ্র, একটি দ্বীনের কেন্দ্র হিসাবে এই মসজিদকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবুল আর মঞ্জুর করে নিন। আমরা সবাই পড়ি আমিন। যেহেতু এই মসজিদ পূর্বে ছিল, এই জন্য আমি উদ্বোধনী শব্দটা ব্যবহার করলাম না, কারণ আপনারা এটা অনেক আগেই উদ্বোধন করে ফেলেছেন। কিন্তু মসজিদটা আগে বর্তমান যে পরিবেশ হয়েছে, বর্তমান যে একটি সুষমামণ্ডিত নয়াবিরাম চক্ষু জোড়ানো ইবাদতের প্লেস হয়েছে, ইবাদতের স্থান হয়েছে, তখন সেই কমফর্টেবল, আরামদায়ক বা মন জোড়ানো, চোখ জোড়ানো ছিল না। কিন্তু আল্লাহর মেহেরবানি, আপনাদের এলাকার সকলের সার্বিক সহযোগিতায় এবং সুজানগরের কৃতি সন্তান, কাতার প্রবাসী, আপনাদের এই এলাকার বাগনা বর্তল নিবাসী জনাব আসহাবউদ্দিন জুয়েল সাহেবের সার্বিক সহযোগিতায়, ওনার মেহনত মুশক্কতের ফলে কাতারের একজন শাইখা আল মুতাবাররিআ, ফদিলাতুশ শাইখা আল মুতাবাররিআ খাদিজা সালেহ আল জাবিরি হাফিজাহাল্লাহ, এই মহিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। আমরা দোয়া করি আমাদের আসহাবউদ্দিন জুয়েল ভাই, আপনাদের অত্র এলাকার বাগনা, কারো ভাই, উনার সার্বিক সহযোগিতায় আর কাতারের এক বোনের অর্থায়নে আমরা একটি সুন্দর মসজিদ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সূচনা লগ্ন থেকে আজকে শেষ পর্যন্ত যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কেউ আর্থিকভাবে, কেউ শারীরিকভাবে, কেউ বুদ্ধি দিয়া, বিবেক দিয়া, পরামর্শ দিয়া, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেক সহযোগিতাগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। পড়ুন আমিন। এর উসিলায় দুনিয়ার শান্তি, পরকালীন মুক্তি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর উসিলায় কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন এই মসজিদ আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা বানিয়ে দেন। পড়ুন আমিন। যেহেতু সময় কম আর ভূমিকা স্বরূপ বেশি লম্বা করলে পরে মূল কথাও বলা যাবে না। খায়রুল উমুরি আওসাতুহা, মিডিল পন্থায়, মধ্যম পন্থা আল্লাহ রাসূল পছন্দ করেন, মহব্বত করেন। মধ্যমপন্থী উম্মত আমরা, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমরা হলাম মধ্যমপন্থী উম্মত। এই জন্য মধ্যম পন্থা অবলম্বন করে নবীর সুন্নাহ পালন করে, লম্বাও নয়, খাটোও নয়, মধ্যম পন্থা কিছু কথা বলবো। আমাদের নামাজ পরিপূর্ণভাবে